বসিয়ে দিয়েছি আর এদিকে আলুর তরকারি করব আর সাথে রুটি করব। তো ঘুম থেকে উঠেছি সকাল সকালই, তো ওঠার পর চাটা খেয়ে নিয়েছি, খেয়ে তারপর একেবারে রান্নাটাও করে নেব। এখন আমি ঘুম থেকে উঠে গেছি। গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদের অনেক স্বাগত রইল, অনেক ভালোবাসা। মেয়ে ঘুম থেকে উঠেছে এই মাত্র। আজকে ওকে স্কুলে নিয়ে যাব না, আজকে ওর শরীরটা খুব খারাপ। কী হয়েছে, কয়েকদিন ধরে তো টেবিল ফ্যানে ঘুমাচ্ছে, গরমও পড়েছে বেশ কয়েকদিন ধরে, গরমেও ঘামছে, তারপরে হচ্ছে আবার টেবিল ফ্যানেও ঘুমাতে হচ্ছে, না হলে একেবারেই থাকতে পারছে না। তো ওই করে আর কি ঠান্ডাটা এতটা লেগে গেছে, একেবারে গলা এখন ভারবার প্রচণ্ড ব্যথা, ঢোক পর্যন্ত গিলতে পারছে না। তো এখন গরম জলটা খাইয়ে দেবো। আর তারপরে সিজন চেঞ্জের একটা সময়, স্যাঁতস্যাঁতে গরম, তারপর আবার স্যাঁতস্যাঁতে বৃষ্টিও হয়, দুপুরবেলা বৃষ্টি হয়তো, রাতের বেলা বৃষ্টি শুরু হয়ে গেলে আবার গরম পড়ছে। তো সব মিলিয়ে আর কি বাচ্চা বড় সবারই ঘরে ঘরে খুব অসুস্থর ব্যাপার এই ঠান্ডা জ্বর সর্দি নিয়ে। তো ওকে একটু মুড়ি গুঁড়ো করে জল দিয়ে খাইয়ে দেবো, নাহলে একেবারেই গিলতে পারছে না। পাতলা করে বানিয়ে তারপরে খাওয়াবো। আর মুড়ি গুঁড়োটা কিন্তু যেহেতু একটু জ্বর ছিল, কালকেও জ্বর ছিল ওর শরীরে, তো সেই জন্য মুড়িটা খেলে ভালো হবে, যেহেতু চালের জিনিস। বিস্কুট এখন আর খাওয়াবো না, আর অন্য কিছু খাবো না, শুধু পাতলা করে মুড়িটা খাইয়ে দিচ্ছি। তবু খেতে চাইছে না, একটু ভুলিয়ে ভালিয়ে আর কি খাওয়ানোর চেষ্টা করছি। মেয়েকে খাইয়ে তারপর হচ্ছে ওষুধ ছিল ওর আর কি সর্দির, তো ওই ওষুধটা খাওয়ালাম। খাওয়ানোর পরে একটু বসে আছে ও। এখন বিছানাটা তুলে নেব, তুলে তারপর রান্নাবান্না করব, ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। যেহেতু আজকে ওকে স্কুলে নিয়ে যাইনি, তো সকাল সকাল আর সেইভাবে তাড়াহুড়ো কিছু করিনি, তো ওর সাথেই আর কি একটু সময়টা বেশি দিয়েছি, ওকে খাওয়ানো, তারপরে একটু কোলে কোলে রাখা। তো এই জিনিসগুলো একটু করেছি সকালের দিকে, কারণ ওরও শরীরটা খারাপ, যেহেতু বাচ্চাদেরকে একটু সময় দিতে হয় শরীর বেশি খারাপ থাকলে আর কি। এমনি সময় তো নিজেদের মতো খেলাধুলো করেই, তো শরীর খারাপ থাকলে একটু মা কাছে থাকলে ভালো লাগে আর কি। তো সেই জন্য সেই টুক টাইম আর কি পুরো সকালটাই ওর সাথেই কাটিয়েছি, ওর বাবা চলে যাওয়ার পর থেকে আর কি ডিউটিতে। তো এখন ঘর ঝাড় দিয়ে তারপর মোছামুছি করবো, রান্নাবান্না শেষ করে মোছামুছিটা করব। খালি বিছানাটা আর কি তুলে রেখে, যেহেতু বাসি বিছানা, তো সকাল সকাল তুলে নেওয়াটাই ভালো। তো সেই জন্যই আর কি বিছানাটা তুলে ঘরটর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাঘরের দিকে চলে যাব। আর ভালো লাগছে না, মেয়ের যদি কিছু হয় না আমার মনটা একেবারে খারাপ লাগে, কারণ নিজের যেরকম সেরকম হলেও কিছু ব্যাপার না, আর শরীর থাকলে তো হবেই, সেটা নিয়েও মন খারাপ করারও কিছু নেই আলাদা করে। তো মেয়েকে করে দেবো হচ্ছে ক্যাপসিকাম দিয়ে আর গাজর দিয়ে পাতলা করে মাছের ঝোল, কাটা মাছের ঝোল। আর আমাদের জন্য রান্না করব হচ্ছে বেগুন আলু দিয়ে মাছ, ছোট মাছ। তো ঘরেও সেরকম সবজি নেই, আর ওর বাবাকে যদি বলে দিই না সবজির কথা ওইভাবে, তো অসুবিধা হয় আনতে। ব্যাগ থাকলে সুবিধা হয় যে ব্যাগে নিয়ে আসা যায়, না হলে যেই ব্যাগটা ওর বাবা থাকে, তো অফিসের ব্যাগে তার অত ওইভাবে সবজি টবজি নিয়ে আসা যায় না। তো সেই জন্য আজকে আর বলিনি কিছু, তো কালকে বলে দেবো আর ব্যাগ দিয়ে দেবো সাথে করে। তো সবজি একটাও নেই, ওই বেগুন গাজর আর ক্যাপসিকাম আছে, আর সবজির মধ্যে মাছ আছে। এটা হচ্ছে বৈরালি মাছ, এবার ঠান্ডা হয়ে আছে, ফ্রিজে ছিল। আর এখানে হচ্ছে তেল আছে অল্প, এটা ভাজা করব। আর এটা হচ্ছে মাছ 2 পিস, এটা হচ্ছে দুতির জন্য। আগে ডালটা করে নিচ্ছি। এটা হচ্ছে ছোলার ডাল, ভিজিয়ে রেখেছিলাম, সিটি মেরেছি, ওগুলো সিটি মেরেছি, তারপরে একটু গোটা গোটা হচ্ছে ছোলার ডাল।
ডালটাকে হাতা দিয়ে চটকে তারপর ঠিক করেছি। তো ডাল হয়ে গেছে, মেয়ের মাছটাও হয়ে গেছে, মাছের ঝোলটাও হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নিচ্ছি, যেটা ছোট মাছগুলো, বোরালি মাছগুলো ভেজে রেখেছি। এখন রান্না করব হচ্ছে আলু আর বেগুন দিয়ে। তো বেশি কোনো মশলাই দেবো না, যেহেতু নদীর মাছ, তো টাটকা মাছই আছে মাছগুলো। তো সেই জন্য শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করব বেগুন আলু চচ্চড়িটা। একটু ঝোলঝোলই করব, যেহেতু ভাত দিয়ে আর কি মেখে খাওয়া যাবে, শুকনো শুকনো করব না। যদি মূলো বা অন্য কোনো সবজি থাকে তখন শুকনো শুকনো চচ্চড়িও রান্না করা যায়। যেহেতু বেগুন আলু দিয়ে করছি সেই জন্য মাখা মাখা ঝোলঝোল করব, খেতেও ভালো লাগবে। রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে মাছের তেলটা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করেছি শুধু শুধু। আর এখানে হচ্ছে মাছের তরকারিটা। আর এখানে হচ্ছে ডাল, ছোলার ডাল, তেজপাতা দিয়ে আদা জিরে আর একটু সামান্য ঘি দিয়েছিলাম। আর এখানে হচ্ছে মেয়ের জন্য মাছের ঝোলটা ক্যাপসিকাম আর গাজর দিয়ে। তো ওকে স্নান করিয়ে দিয়েছি, এখন ভাত খাইয়ে দিব ওকে, আর বাবুকেও ভাত দিয়ে দিব। মেয়েকে খাইয়ে দিয়েছি, ওকে একটু হালকা করে স্নান করে দিলাম, কারণ গরমের দিন গরম লেগে যাবে, না হলে ঘামবে, শরীরটা খারাপ লাগবে বেশি। আর হচ্ছে মেয়েকে স্নান খাওয়ালাম, বাবুকে খেতে দিলাম, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমি ঘর মুছবো, ঘর মুছে তারপর হচ্ছে স্নান করে পুজো দেব। তো ঘরটা মুছে নিই, মুছে পুজো দিয়ে তারপর আমাদের সামনে আসছে। আর হচ্ছে এখন বেজে যাচ্ছে প্রায় 1:30টার কাছাকাছি। সকাল থেকে তো সারাদিন গরম জল খাইয়েই দিয়েছি, তো খাওয়ানোতে আর কি গলার খুসখুসটা কিছুটা কমলেও মানে ব্যথাটা প্রচণ্ড আছে। একেবারে চোখ মুখের অবস্থা দেখো কীরকম হয়ে গেছে। তো আর ওষুধও খাচ্ছে, তারপর হচ্ছে চ্যবনপ্রাশ খাওয়াচ্ছি, আবার মধু নিয়ে এসেছি, তো মধুও 1 চামচ খাইয়ে দিলাম। গরম জল বসিয়েছি, তো গরম জলে ভাপটা দেওয়াবো। তো গরম জলে ভাপ দিব, তাহলে কি ওই ভাপটা যদি গলার ভেতর দিয়ে নেয় তো ভালোভাবে গলার যে এই সাইডগুলো যে ব্যথা আছে তো সেগুলো আর কি কমে যাবে। তো ভাপ নেওয়াটা খুবই দরকার, এত ঠান্ডা লেগে গেছে যেহেতু। এটা হচ্ছে ডাবরের মধু। তো ডাবরের মধুটাই আমার কাছে ভালো লাগে, যে মনে হয় যে খেলে কিছু একটা কাজ দেয় আর কি, তো সেই জন্য এটাই খাওয়াই আর কি। আর এদিকে হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি, তো ওকে আর কি জলের ভাপ নেওয়াবো। তো জলটা বেশ কিছুটা ফুটেছে, ফোটার পর এখন আমি দেখো একটা ফুটো ফুটো যে আর কি ঝাঁঝরি বলো থালা বলো, তো এরকম একটা থালা, ওর মধ্যে যেন পুরোটা সেট হয় আর কি এরকম ভালো। তো সেটা আমি দিয়ে দিলাম, তাহলে কি হবে, যেহেতু ছোট বাচ্চা মানুষ, তো অনেক সময় কি হবে ডাইরেক্ট জলে যদি মুখ রেখে যদি আমি বলি, হয়তো মুখটা গরম জলে পড়ে যেতে পারে, তাহলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তো সেই জন্য কি করেছি, আমি ওকে একটু দূরে বসিয়ে তারপর হচ্ছে ওকে আমি ওর ঘাড়ের জায়গাটা কিছুটা ধরেছি, পিঠে ধরেছি, যাতে ও যতই নিচু নামাক আমি যাতে ওকে কন্ট্রোল করতে পারি আর কি ধরে। তো সেই জন্য ওইভাবে ধরে ওকে দেখিয়ে দিচ্ছি দূর থেকে আর কি, গন্ধ যেরকম করে শুকতে হয় খাবারের, তো ওইভাবে আর কি টেনে টেনে। তো ওকে ওইভাবে ভাব নিয়ে এলাম, আর ওর ভালোই লেগেছে, বারবার বলছে কি আরাম। আসলে গলাটা ব্যথা না, গলাতে আমি বললাম যে মুখ দিয়ে নিতে, নাক দিয়ে নিতে, ছাড়তে, তো সেই জন্য। তো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাত ফুটে গেছে, নামিয়ে রেখে এখন আর কি চা খাবো, লাল চা, সেটা হচ্ছে আদা দিয়ে। এখানে চা এখন খাবো আমি আর আমার শ্বশুরমশাই। তো বাবুরও দেখছি কয়েকদিন ধরে একটু ঠান্ডা ঠান্ডা লেগে গেছে আর কি, বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আর কি একই অবস্থা। তো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তো খুবই কম লাগে বাবুর ঠান্ডা, মানে আমাদের যেই পরিমাণেও লাগে আর কি সচরাচর। তো আমার শ্বশুরমশাইয়ের কোনো দিনই আজ পর্যন্ত, বিয়ের 8 বছর হয়ে গেছে আমার, তো আজ পর্যন্ত কোনো দিন দেখিনি জ্বর হতে। মানে এটা একটা আশ্চর্য, কারণ আশ্চর্যও না, কারণ আমার শ্বশুরমশাই নিজে আর কি ডাক্তারি করেছে, তো উনি জানে ওনার কোন সময় কোন ইয়েটা লাগবে, সেইভাবে প্রোটেকশন নিয়েছে আর কি সবসময়, তো সেই জন্যই কিছু হয়নি। রাতের খাওয়া দাওয়া শেষ করে, খাওয়া দাওয়ার পরে তো বুঝতেই পারো কত কাজ থাকে,
সেই বাসন ধোয়া সব কিছু করে টোরে রেখে গ্যাসের ওভেন পরিষ্কার করে তারপরে এলাম। আর দুধ পড়ে গেছিলো তখন আর কি জাল দেওয়ার সময়, তো সেই জন্য আর কি ভালো করে মুছে টুছে পরিষ্কার করে এলাম। তখনই মুছেছিলাম, কিন্তু দুধের জিনিস যেহেতু, তো আর কি বাসি হলে হয়তো এই ছিটে ফোটা আসল আসতে পারে, তো সেই জন্য আর কি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে এলাম। আর মেয়েকে খাইয়েছি বলে তো একদম এইটুকু ভাত খেয়েছে, ও মানে খেতে পারছে না, চিবোতে গিলতে হচ্ছে, তো গিলতে কিছুতেই পারছে না, গিললেই শুধু গলা ব্যথা দিকে আর চিৎকার কান্নাকাটি করছে। তো একেবারে নরম করে যতটুকু পেরেছি খাইয়েছি গুলিয়ে ভালিয়ে, তো খেয়ে দিয়ে জলটা খাইয়েছি বেশি করে, খাওয়ানোর পরে এখন শুয়ে দিয়েছি। তো এখন ঘুমিয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, শোয়ার কিছুক্ষণ পরেই আর কি ঘুমিয়ে গেছে। তো এখন ঘুমাচ্ছে। আর আমি এখন এলাম, খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে সমস্ত কিছু করে রেখে যে তোমাদের সামনে এসে আর কি ভিডিওটি শেষ করব। আর হচ্ছে বিছানাটা একটু ঝাড় দিয়ে রাখবো। আর দেখো সব চকলেট রয়েই গেছে, অন্যদিন কটার পর চকলেট খেয়ে নেয়, আজকে চকলেটও খেতে পারছে না, ওই গলাটা ব্যথা করছে, তো সেই জন্য চকলেট খেতে পারছে না। বেলুন নিয়ে এসছে, বেলুনও ফু দিতে পারছে না, সবাই দিয়ে তো গলার প্রেশার হচ্ছে, তো কিছুই পাচ্ছে না করতে। তো এখন চুলটা আজকে শ্যাম্পু করেছিলাম, তো চিরুনি করা হয়নি, তো চুলটা চিরুনি করে নেব, এখনই করব। আর ওষুধগুলো খাচ্ছিলাম, তো ওদেরকে বলেছিলাম সেদিন আর কি থাইরয়েডের যে, তো ওষুধগুলো খাচ্ছি সেরকম এখন আর যে ওই উঠে মানে বসে থেকে যে উঠলে যে মাথা ঘোরাতো সেই ইয়েটা বন্ধ হয়েছে। আর হচ্ছে মাথা ব্যথা আর মাথা ঘোরানোটা কিছুটা ভালো হয়েছে, ঠিক হয়েছে আগের তুলনায়। তো এখনও যেহেতু ওষুধগুলো খাচ্ছি, এক সপ্তাহ তো হয়নি এখনও। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গ্যাস মোছা, তারপর বাসন ধোয়া সব কিছু করা হয়ে গেছে, এদিকে বেসিন টেসিন পরিষ্কার করা হয়ে গেছে। আর কি বলতো, রাতে যতগুলো বাসন হয়েছিল এই সন্ধ্যে থেকে চা খাওয়া থেকে ধরে দুধের, চায়ের, তারপরে হচ্ছে ভাতের, মানে সব টোটাল বাসনপত্র সব ধুয়ে রেখেছি। আর এদিকে হচ্ছে ওভেন টোভেন সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, রাতের কাজ রাতেই করে রেখে দিয়েছি, তাতে কি হয় ভালো লাগে, একেবারে পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে জলের বোতল এগুলো ধুয়ে রেখে দিয়েছি।